আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার এঁচড় বা কাঁঠালের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। খুবই মজাদার একটা রেসিপি কাঁঠাল দিয়ে। ভিডিওটা সবাই স্কিপ না করে দেখে নেবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যেহেতু আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায়, আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। আর লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল কাজে। এখানে আমি নিয়েছি একটা এঁচড়। তো এটাকে আমি খুব ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো খুবই কঠিন কাঁঠাল পরিষ্কার করা। তো আমি এরকম সাইজের কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো কাঁঠালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখন আমি কাঁঠালটা বয়েল করতে দেব। তার জন্য আমি একটা প্রেসার কুকারে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এবারে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া পানি দিয়ে আমি এটা সিদ্ধ হতে দেব। দুটো সিটি দিলে কাঁঠালটা সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গেল। দুটো সিটি দিয়েছি, দুটো সিটিতে দেখতে পাচ্ছেন আমার কাঁঠালটা খুবই ভালো সিদ্ধ হয়েছে। এইটুকু পর্যায়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন পুরো শুদ্ধ করে নিয়েছি 80%। তো এবারে আমি পানিটা ছেঁকে নিচ্ছি। পানিটা ছেঁকে নিয়ে এখন আমি একটা পাত্রে এগুলা ঢেলে দিয়ে দিচ্ছি। এবারে আমি 3 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো 1 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ লঙ্কা গুঁড়া দিয়েছি, 1 চা চামচ আমি গরম মশলা পাউডার দিয়েছি। এখন আমি এই কাঁঠালের সাথে মশলাগুলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন হাত দিয়ে দিলে ভালোভাবে লাগবে না, তার জন্য আমি এরকম করে পুরো কাঁঠালের গায়ে এই মশলাগুলা লাগিয়ে নিচ্ছি। তো এরকম পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে একটু পানি দিয়ে দিতে হবে। দিয়ে এরকম করে কাঁঠালের সাথে মশলাটা মিশিয়ে নেবেন। অল্প অল্প করে পানি দিয়ে এরকমভাবে মিশিয়ে নেবেন, একসাথে পানি দেবেন না। এই বেসনটা আর মশলাগুলা কাঁঠালের গায়ে যেন লেগে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি এরকম করে নিয়ে কাঁঠালের গায়ে সরা মশলা বসিয়ে নিচ্ছি। এখন চলুন, আমার লাগানো হয়ে গেল। যা যা লাগবে নিয়ে নিলাম। এখানে আমি গোটা মশলাগুলা নিয়েছি, পেঁয়াজ 2টা কুচি করে নিয়েছি, গরম মশলা পাউডার নিয়েছি, মরি পাউডার নিয়েছি, তারপরে কসুরি মেথি পাউডার নিয়েছি, লঙ্কা গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, তারপরে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি। তো এখন আমি গরম তেলে এই কাঁঠালগুলো আমি ভেজে নিচ্ছি। ম্যারিনেট করে রাখা বয়েলিং যে কাঁঠাল, তো সেগুলো আমি এখন হাই হিটে সব কাঁঠাল ফ্রাই করে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে হাই হিটে রেখে এরকম পর্যায়ে এরকম কালারটা আসার পর কাঁঠালটা তো সিদ্ধ হওয়া আছে, তো খুব হাই হিটে রেখে এটা এরকমভাবে ফ্রাই করে নেবেন। এটা খুবই মুচমুচে, খুবই সুন্দর হয়েছে ফ্রাইটা, খুবই মজাদার হয়েছে ফ্রাইটা। মানে
মশলাদার না হলেও এরকম ফ্রাই করেও ডালের সাথে খেলে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা সবারই খুবই ভালো লাগবে। একদম কম সময়ে অল্প উপকরণে এটা তৈরি হয়, খুবই মজাদার রেসিপি। কিন্তু এই তেলে ফ্রাই করতে হয়, এটাই একটা কথা, বুঝতে পারছেন। এখন আমি তেলটা কমিয়ে নিয়ে এই তেলে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলা। এখন আবার দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটাও ফ্রাই হয়ে আসার পর এবারে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভুনে নিচ্ছি। আদা রসুনের যে কাঁচা ভাবটা থাকে সেটা দূর হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট করে নেওয়া। টমেটোটা আমি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে ভুনে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লঙ্কা গুঁড়া, 1 চা চামচ মৌরি গুঁড়া, 1 চা চামচ কাউসরি মেথি পাউডার, 1 চা চামচ গরম মশলা পাউডার। তো এগুলা দিয়ে আমি কষে নিচ্ছি। এখন আমি একটু পানি অ্যাড করছি, মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেসে এসছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে ফ্রাই করে রাখা এঁচোড়টা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 কাপ গরম পানি অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। হাই হিটে রেখে 4-5 মিনিট আমি এটা কুক করে নেব। মাঝে মাঝে এরকম খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবেন। খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমার এঁচোড়টা রান্না হয়েছে খুব সুন্দরভাবে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে ঢেকে দিয়ে দেব। আমার এঁচোড় রান্না হয়ে গেল। খুব সুন্দর একটা রেসিপি। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। একবার খাইলে বারবার খেতে মন চাইবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। বাই।